যে শ্রেষ্ঠ নবী জোরে হয় না সুবহানাল্লাহ আর জোরে হয় না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি শ্রেষ্ঠ করে পাঠিয়েছিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সমস্ত নবীরা সকলে নামাজ আদায় করেছে আর জোরে হয় না সুবহানাল্লাহ রাজাপুর বলে আমার নবী মুর্দা জোরে বলেন নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ আমার নবী কিন্তু আরামে মদিনায় ঘুমায় না আমার নবী মদিনার মসজিদে যে জায়গায় শুয়ে আছেন যে জায়গায় আছেন সেই জায়গায় আমার রাসূলুল্লাহ সিজদায় পড়ে রব্বি হাবলিয়া উম্মতি উম্মতি করে কেঁদে যায় আর জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ তোমারি ওসিলায় সৃষ্টি সৃষ্টি তুমি গলো যে শ্রেষ্ঠ নবী তোমারি ওসিলায় সৃষ্টি সৃষ্টি তুমি গলো যে শ্রেষ্ঠ নবী সৃষ্টি করো সবাই আগে সৃষ্টি করো সবাই আগে পঠালে আল্লাহ সবাই শেষে পঠালে আল্লাহ সবাই শেষে আমিনারে বলতে তশরিফে আমিনারে বলতে তশরিফে আসিলে দিনে ও ধরার মাঝে আসিলে দিনে ও ধরার মাঝে ধরার মাঝে ধরার মাঝে ধরার মাঝে ধরার মাঝে ধরার মাঝে নবী ধরার মাঝে আমিনারে বলতে তশরিফে আমিনারে বলতে তশরিফে আসিলে দিনে ও ধরার মাঝে আসিলে দিনে ও ধরার মাঝে আধারের জগতে ধরাতে এনে অন্ধকার সব গেল যে চলে সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আইয়ামে জাহিলিয়াতের যুগে আইয়ামে জাহিলিয়াতের সময় আমার রাসূলুল্লাহকে পাঠিয়েছিলেন মায়েদের কাছে একটা প্রশ্ন থাকবে যে আইয়ামে জাহিলিয়াতের যুগে যে সময় জ্যান্ত কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই পুঁতে দিত জ্যান্ত পুঁতে দিত সেই জন্য আল্লাহ রাসূলকে এটা ক্ষান্ত করার জন্য থামানোর জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ মায়েদের জন্য একটাই প্রশ্ন এখানে বোঝা যাবে মায়েরা সিরিয়াল দেখে কি স্বামীর সাথে ঝগড়া করে এটাই তার কি বাস্তব প্রমাণ পাওয়া যাবে একদম সহজ প্রশ্ন দিচ্ছি যিনি জ্যান্ত কবর দিয়েছিলেন তখন কিন্তু রাসূলুল্লাহর হাতে হাতে ঈমান আনেনি কিন্তু তারপরে যখন ভুলটা বুঝতে পেরেছে রাসূলুল্লাহ আসার সঙ্গে সঙ্গে তখন হাতে হাত দিয়ে কলেমা পড়েছিলেন সেই সাহাবীটার নাম কি যে বলতে পারবেন কমিটি ভাইরা একটু দেখে থাকবেন হাত তুলবেন ইনশাআল্লাহ আমার তরফ থেকে উপহার থাকবে আমি খুব খুশি হয়েছি যে ভাইরা সত্যি কাজ দিয়ার এই সরে যাও ইসরাফিল ভাই কই হ্যাঁ খুব সুন্দর বলেছিল যে কাজ দিয়ে একবার এসো ভাই আমি তো বলি না আমি যাব না বলে কাজ দিয়ে একবার এসো আল্লাহর শুকরিয়া এসে দেখছি আপনাদের যা ভালোবাসা মহব্বত পেয়েছি যতদিন বেঁচে থাকবো এটা অহংকার না আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আপনারা যা ভালোবাসা দিয়েছেন যেখানে যেখানে যাব অন্তত কাজ দিয়ার নাম করব যে সত্যি কাজ দিয়া দেখিয়েছিলাম এত মানুষ আমি দেখেছি মানে কাজ দিয়াতে বিশেষ করে এত মানুষ সমাগম আল্লাহ কবুল করেছে বলুন আল্লাহ যেন কবুল করবে না করবে না এই যে এত মানুষের সাথে আল্লাহ কবুল করবে কি করবে না করবে তো তাহলে সকলকে আল্লাহ যেন কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন যে বলতে পারবে প্রাইজ তো আছে তার সাথে সাথে আমি এমন একটা দামি উপহার দেব মা সেই উপহারটা আপনারা নিলে জীবনে ভুলতে পারবেন না তাই আসুন কবি ছন্দের মাধ্যমে লিখছেন আধারে জগতে ধরাতে এনে অন্ধকার সব গেল যে চলে আধারে জগতে ধরাতে এনে অন্ধকার সব গেল যে চলে আধারে জগতে ধরাতে এনে অন্ধকার সব গেল যে চলে তোমারি দেখতে গাগা ভুবন সাজা তোমারি দেখতে গাগা ভুবন সাজা সজবে সজবে লোকাই দেখো চাচা সে সারা আমিনারে বলতে তশরিফে আমিনারে বলতে তশরিফে আসিলে দিনে ওই ধরার মাঝে আসিলে দিনে ওই ধরার মাঝে ধরার মাঝে ধরার মাঝে ধরার মাঝে ধরার মাঝে ধরার মাঝে নবী ধরার মাঝে আমিনারে বলতে জজমনে আমিনারে বলতে জজমনে আসিলে দিনে ওই ধরার মাঝে আসিলে
তিনি ওই ধরার মাঝে চুপিরি পিপিরি শয়ন বাবা দিবানা হয়ে তিনি পড়ে যে দরো আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ। ইমাম সাহেব ওলামায়ে কেরামরা যদি বলে একটু দরুদ পড়েন, তো দরুদ পড়তে গেলে আমাদের কষ্ট হয়, কিন্তু স্বয়ং আল্লাহ কি বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এখন জোরে বলেন, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কে বললে কি আপনাদের কষ্ট হবে না পয়সা কেটে নেবে আল্লাহ? সুবহানাল্লাহ, রিজিক কেটে নেবে। যত সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, তত নামায় আমলে নেকি হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্না মানে নিশ্চয়, ইন্নাল্লাহা আল্লাহ নিশ্চয় আমার নবীর উপরে দরুদ পড়েই থাকেন, এখানে কোনো কিন্তু আসবে না। তাহলে আল্লাহ যদি আমার নবীর উপরে দরুদ পড়ে থাকে, তাহলে আমরা কেন এত কি কিপটুমি করি? হ্যাঁ, আল্লাহ বলছেন যে আমার হাবিবের হয়ে যাবে, আমি আল্লাহ কি তার হয়ে যাবে। একবার জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আগে হাবিবকে কিন্তু ভালোবাসতে বলেছে, তারপরে বললেন আল্লাহ। কিন্তু হাবিবকে ভালো না বাসে যদি ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে? বলেন, মাধ্যম পাওয়া যাবে? আচ্ছা বলো তো কোচি, আগে মুরগি না আগে ডিম? মুরগি। হ্যাঁ ঠিক বলেছো তো? ঠিক বলেছো তো? একদম ঠিক বলেছো। যাক, এটা চারা গাছ, অসুবিধা নেই, ভুলভাল কিছু বলবে না। যাক চলেন, কবি ছন্দের মাধ্যমে লিখছেন, যে চুপিরি পিপিরি শয়ন বাবা দিবানা হয়ে তিনি পড়ে যে দরো যে চুপিরি পিপিরি শয়ন বাবা দিবানা হয়ে তিনি পড়ে যে দরো যে চুপিরি পিপিরি শয়ন বাবা দিবানা হয়ে তিনি পড়ে যে দরো যে যে শাসিনা জোজে রে রে যে যে শাসিনা জোজে রে রে বো বলি কানা কানে বো বলি কানা কানে আমিনা বলতে কসরে আমিনা বলতে কসরে আসিলে দিনে ওই ধরার মাঝে আসিলে দিনে ওই ধরার মাঝে ধরার মাঝে ধরার মাঝে ধরার মাঝে ধরার মাঝে ধরার মাঝে নবী ধরার মাঝে আমিনা বলতে কসরে আমিনা বলতে কসরে আসিলে দিনে ওই ধরার মাঝে আসিলে দিনে ওই ধরার মাঝে কবি মাসুম আল্লাহ বলে দরুদ দৌড়ে যাও প্রাঙ্গণে কবি মাসুম আল্লাহ বলে দরুদ দৌড়ে যাও প্রাঙ্গণে পড়িলে দরুদ আবো সাজিয়ে পড়িলে দরুদ আবো সাজিয়ে নসিবে তোমারে ওই চাঁদ খোলে নসিবে তোমারে ওই চাঁদ খোলে আমিনা বলতে কসরে আমিনা বলতে কসরে আসিলে তিনি ওই ধরার মাঝে আসিলে তিনি ওই ধরার মাঝে ধরার মাঝে ধরার মাঝে ধরার মাঝে ধরার মাঝে ধরার মাঝে নবী ধরার মাঝে আমিনা বলতে কসরে আমিনা বলতে কসরে আসিলে তিনি ওই ধরার মাঝে আসিলে তিনি ওই ধরার মাঝে আসিলে তিনি মাঝে মাশাআল্লাহ। আমার জোরে দর্শন নারী তাকবীর। একটুখানি কমে গেছে। শীতের সময় যত জোরে আওয়াজ দেবে তত গলা খুলবে, তাই না? গলা ভেঙে চানাচুর হয়ে যাক, পান্তা দিয়ে খেয়ে নেবে। তারপরে একটু জোরে আওয়াজ দিতে হবে। আল্লাহকে আওয়াজ দেওয়ার সময় আল্লাহর আওয়াজ কিন্তু আসতে দেওয়া যাবে না, মন খুলে আওয়াজ দিতে হবে। ফুটবল খেলা হলে তো গোল বলে চিল্লে ওঠো, এত জোরে গোল গোল হলো সারা গ্রাম যেন কেঁপে ওঠে। ওর থেকে জোরে আওয়াজ দিতে হবে, কারণ যারাই ফুটবল খেলা দেয় তাদেরকে বানিয়েছে কে? আল্লাহ। তাই আল্লাহর নাম এমন জোরে আওয়াজ দেবে যেন প্যান্ডেলের কাপড় নড়ে যায়। জোরে তাকবীর দাও না, আর এই তাকবীর। ভাইজান, চাচাজান, আব্বাজান, আমার ছোট ভাই, বড় ভাইরা যারা আছেন, আপনারা তাকবীর দিলে বাচ্চারা মনে হয় পারবেন। আর তাকবীর দেখি না, আর এই তাকবীর। তোমরা চুপ করো, আমার তোমাদের বাপগুলো কেমন জোরে দেয় দেখি। এটা তাকবীর দাও না, আর এই তাকবীর। আর লজ্জা কিসের ভাইজান? একসঙ্গে আল্লাহকে ডাকবো, তারপরে অনুষ্ঠান জমে যাবে। আর তাকবীর হবে না, আর এই তাকবীর।
মাশাআল্লাহ, সবাই মিলে নারে তাকবীর। সবাই একসঙ্গে আমরা দেখি নারে তাকবীর। দেখি মায়ের সঙ্গে দেখি। কে বেগস আমি তো মনে করছিলাম কমজোরি হবে সব, কমজোরি? আওয়াজ দেয় না। হ্যাঁ এই রাসূলুল্লাহ বেশি ভালোবাসে কাদের? যুবক, হ্যাঁ, তাহলে আমার যুবকরা কি বেকার মনে হচ্ছে? দেখে হ্যাঁ, মনে হচ্ছে? কাজ দিয়া যুবক ভাইরা অনেক সুন্দর মাশাআল্লাহ। দেখো তো, দেখে যেন মনে হচ্ছে একটা সব কি হীরের টুকরো। আপেল, দেখো আপেল। সব হীরের টুকরো। যাক, আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। চলুন, সর্বপ্রথম রবের প্রশংসা গেয়েছি, বিশ্বনবীর শানে গেয়েছি। এবার মায়েরা আছে, মায়েদের শানে একটি গজল পরিবেশন করব। বিশেষ করে মা, যাদের মা চলে গেছে, যাদের মা চলে গেছে, আমি গজলটা একটু মন দিয়ে শুনতে বলবো। যে মায়ের স্মৃতিগুলো যদি আপনার মনে না পড়ে, যদি মনে পড়ে তাহলে চোখ থেকে পানি পড়বে। আর যদি মায়ের